হে গাইস, আসসালামু আলাইকুম। অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে। ঈদ মুবারক। কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন আছেন সবাই। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের একটি কিং, একটি রাজাকে নিয়ে। হ্যাঁ, যে রাজার ব্যাপারে আমি ফেসবুকে যাই, ইনস্টাগ্রামে যাই, যেখানে যাই না কেন দেখি শুধু তাকে নিয়ে কথা। হ্যাঁ, আমি কথা বলছি ওয়ালটন প্রিমিয়াম এস8 মিনি, এই ফোনটির ব্যাপারে। এই ফোনটিতে এমন কি অফার করছে যাতে বর্তমানে মানুষ এই ফোনটিকে নিয়ে এত তোলপাড় তৈরি করে দিয়েছে, এত তোলপাড় শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই ওয়ালটন প্রিমিয়াম এস8 মিনির ব্যাপারে। কারণ এই ফোনটি সম্পর্কে আমি দেখলাম যতটা পরিমাণে হাইপ তৈরি হয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে, বর্তমান মার্কেটে, আমি ভাবলাম যে আমাদের চ্যানেলে কেন এই বিষয়ে একটি ভিডিও আসবে না। তো আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব ওয়ালটন প্রিমিয়াম এস8 মিনি, এই যে ফোন, এই ফোনটির যে আমাদের অফারগুলো দিচ্ছে, এই অফারগুলোর দিয়ে কি বর্তমানে যেভাবে আমরা হাইপ তৈরি করে রেখেছি, ভবিষ্যতেও কি আমরা এই ওয়ালটন প্রিমিয়াম এস8 মিনিকে এভাবেই সবার উপরে রাখতে পারবো কিনা এই বাজেট রেঞ্জে, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং একটিও ভিডিও না টেনে দেখতে থাকুন। আমাদের দেশীয় ফোনের রিভিউ অবশ্যই ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই প্রথম ওয়ালটন আমাদের মাঝে একটি ভালো রকম একটি হাইপ তৈরি করা ফোন নিয়ে এসেছে। হ্যাঁ, আমি প্রথম বলছি কারণ এই ফোনটির ডিজাইনও বর্তমানে ওয়ালটনের কাছ থেকে আমরা যে ফোনটির ডিজাইন পেয়েছি, এটা ওয়ালটনের কাছ থেকে নতুনই ধরতে গেলে, কারণ অন্যান্য ফোনের মতোই প্রিমিয়াম ডিজাইনেও নিয়ে এসেছে এই ফোনটি এই বাজেট রেঞ্জে ওয়ালটন। সুতরাং আমরা শুরু করে দিই আজকের এই ভিডিওটি। আমরা শুরু করব ওয়ালটনের যে বর্তমান যে প্রিমিয়াম এস8 মিনি, এই ফোনটির যে বক্স কন্টেন্ট থেকে শুরু করব। কি কি থাকছে এর বক্সে চলুন জেনে নিই। বন্ধুরা, আপনারা এর বক্সে পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড, যা ওয়ালটন তাদের বক্সে দিয়ে দিয়েছে, এবং ফোন কেস পেয়ে যাবেন দুইটি। এটি অনেক ভালো একটি বিষয়, মজার একটি বিষয়, ভালো লেগেছে। ফোন কেস পেয়ে যাবেন দুইটি, একটি হচ্ছে ট্রান্সপারেন্ট আর একটি হচ্ছে একটি হোয়াইট শেপের, এবং এই যে কেস রয়েছে এই কেসের উপরে একটি কিছু একটু দাগানো রয়েছে, সুন্দর লাগে এক কথায়, কিন্তু ক্যামেরায় আপনারা দেখতে পাবেন না, এটা শুধু হোয়াইট দেখতে পাবেন। এই দুটি কেস রয়েছে, গ্লাস প্রোটেক্টর রয়েছে, অর্থাৎ ওই যে স্ক্রিন প্রোটেক্টর যেটি রয়েছে এটি রয়েছে। আপনারা পেয়ে যাবেন চার্জার এবং কেবল পেয়ে যাবেন টাইপ সি। বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন স্ক্রিন ক্লিনার এবং পেয়ে যাবেন সিম ইজেক্টর। তো বন্ধুরা, এই ছিল ওয়ালটন প্রিমিয়াম এস8 মিনির যে বক্স কন্টেন্ট, সেটি আপনারা দেখে নিলেন স্ক্রিনের উপর এবং আমি বলে দিলাম আপনাদেরকে। এবং এই যে ওয়ালটন প্রিমিয়াম এস8 মিনি, এই ফোনটির তিনটি কালার বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। সেই তিনটি হচ্ছে হোয়াইট, ব্ল্যাক এবং গ্রিন। তিনটি কালারই সুন্দর, আমার কাছে ভালোই লেগেছে। আপনারা আপনাদের মতো করে এই ভিডিওটি দেখে যদি কিনতে চান, যে কোনো একটি কালার কিনে নিতে পারেন। আগে এই ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, কথা বলবো ওয়ালটন প্রিমিয়াম এস8 মিনি যে ফোনটি রয়েছে, এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। আমরা যদি এই ফোনটির বিল্ড কোয়ালিটির কথা বলতে চাই, তাহলে ওয়ালটন বর্তমানে এই ফোনটিতে একটি প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি নিয়ে হাজির করেছে আমাদের মাঝে। আমরা এই ফোনটিতে বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে, ফোনটি একটু বিগ, একটু বড় সাইজের, একটু ইউজ করতে অনেকের সমস্যা হতে পারে। যাদের ছোট ফোন ইউজ করে অভ্যাস রয়েছে তাদের একটুখানি সমস্যা হতে পারে, তবে খুব একটা সমস্যা হওয়ার কথা না। প্লাস্টিক বডি দেওয়া হয়েছে, ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এই ফোনটিতে। দেওয়া হয়েছে 3.5 mm ইয়ারফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট, নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়েছে এই ফোনটিতে। পিছনে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো বন্ধুরা, এখন যদি আমরা এই ফোনটির যে পোর্শন বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই দুটির কথা বলতে চাই, তাহলে পোর্শন বাটনটা একটু উপরে দেওয়া হয়েছে। একটু মানে টাচ করার ক্ষেত্রে, মানে ক্লিক করার ক্ষেত্রে আমরা দেখতেছিলাম যে অনেকটা উপরে হয়ে গেছে, ধরতে একটু সমস্যা হচ্ছিল। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি রয়েছে এটিও একটু সমস্যা হয়েছিল। যারা কিনা যেই আমাদের এই মিড রেঞ্জের যে ফোনগুলো ইউজ করে অভ্যস্ত, তারা একটু সমস্যায় পড়বে প্রথম প্রথম, তবে অভ্যাস হয়ে গেলে খুব একটা প্রবলেম হবে বলে মনে হয় না। আর এই যে এই সামান্য সামান্য বিষয়গুলো কিন্তু একটা ফোন কেনার ক্ষেত্রে ম্যাটার করে না। সুতরাং এগুলো কিন্তু খুব একটা বেশি দেখবেন না আপনার ফোন কেনার ক্ষেত্রে। বন্ধুরা, এই ভিডিওটির শেষে আমি ওয়ালটন প্রিমিয়াম এস8 মিনি এই সম্পর্কে আমার নিজের কিছু মতামত জানাবো। সুতরাং অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমি মনে করছি ওয়ালটন প্রিমিয়াম এস8 মিনিটি ভালো একটি ফোন। এবার কথা বলছি ওয়ালটন প্রিমিয়াম এস8 মিনির ডিসপ্লে নিয়ে। কি কি দিচ্ছে ডিসপ্লে হিসেবে আমাদেরকে ওয়ালটন প্রিমিয়াম এস8 মিনি? আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.53 ইঞ্চের একটি ডিসপ্লে, আইপিএস ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজুলেশন, এলটিপিএস টাচ স্ক্রিন, 60 হার্জ রিফ্রেশ রেট। বন্ধুরা, ডিসপ্লের ব্রাইটনেসের কথা বলতে গেলে ডিসপ্লের ব্রাইটনেসে খুব ভালো পেয়ে যাবেন। ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কমপ্লেন করার মতো কোনো অপশান আমাদের কাছে নেই। বর্তমানে যে ডিসপ্লেটি আমরা আমরা ফোনটি ইউজ করিনি, তো সুতরাং বলতে পারবো না খুব একটা ভালোভাবে, কারণ এখনও ফুল রিভিউ আসেনি। হয়তো আসবে, আমাদের চ্যানেলেই আসবে। যদি নাও আসে, আজকের এই ভিডিওতে কিন্তু আমি কথা বলছি যে এই ফোনটি বর্তমানে যেই জিনিসগুলো নিয়ে আমাদেরকে অফার করছে,
এটা কি মার্কেট কাঁপাবে কিনা এবং আপনার জন্য কেমন হবে, এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি এই ভিডিওতে। তো যাই হোক, এই যে যে ডিসপ্লে দেওয়া হয়েছে আমাদের ওয়ালটন প্রিমিয়াম এস8 মিনি এই ফোনটিতে, এটি কিন্তু যথেষ্ট ভালো একটি ডিসপ্লে। এটি নিয়ে কমপ্লেন করার মতো কোনো অপশন আমাদের কাছে নেই এই বাজেট রেঞ্জে। ওয়ালটন মনে হয় একটু খেপেছে আমাদের উপর, যে কি হয়েছে দেখি তো, আমাদের দর্শক আমাদের ফোন কেন কিনছে না। এবার তারা খুব ভালো একটি ফোন আমাদের মাঝে নিয়ে এসেছে, ডিসপ্লে হিসেবে খুব ভালো একটি ডিসপ্লে দিয়েছে, যাতে কমপ্লেন করার মতো কোনো অপশন নেই। তো বন্ধুরা, যদি এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে দেওয়া হচ্ছে 5000 এমএএচ এর ব্যাটারি। হ্যাঁ বন্ধুরা, 5000 এমএএচ এর ব্যাটারি পেয়ে যাবেন আপনারা এই ফোনটিতে, যা অনেক ভালো। এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম পেয়ে যাবেন, যেটাও অনেক প্রশংসনীয়। কারণ এই বাজেট রেঞ্জের মধ্যে আমরা 5000 এমএএচ এর ব্যাটারি পাচ্ছি, 18 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম পাচ্ছি। এটা কিন্তু একদমই মানে ফেলে দেওয়ার মতো কিছু একটা না। এটি কিন্তু ভালো একটি হাইপ তৈরি করার মতোই একটি বিষয়। আর ওয়ালটন প্রিমিয়াম সকল বিষয়গুলো মিলিয়েই কিন্তু একটি হাইপ তৈরি করছে বর্তমানে মার্কেটে। সুতরাং ফিউচারে কেমন হবে আস্তে আস্তে আমরা লাস্টের দিকে জানাবো, যে ফিউচারে কেমন হবে এবং আপনার জন্য ফোনটি কেমন হবে। ব্যাটারির কথা যদি সম্পূর্ণ ভালোভাবে বলতে চাই, তাহলে ব্যাটারি আপনারা খুব ভালো পেয়ে যাবেন, এবং ব্যাটারি নিয়ে কমপ্লেন করার মতো কোনো একটা অপশন আমাদের কাছে আছে বলে আমরা মনে করছি না। তো বন্ধুরা, আমরা যদি ওয়ালটন প্রিমিয়াম এস8 মিনি এই ফোনটির যে ক্যামেরা কোয়ালিটি রয়েছে এবং ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে আপনারা এই ফোনটিতে ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন পিছনে 4টি ক্যামেরা, 16 মেগাপিক্সেলের একটি, 8 মেগাপিক্সেলের একটি, 2 মেগাপিক্সেলের একটি এবং 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। এই মোট 4টি ক্যামেরা পেয়ে যাবেন আপনারা ওয়ালটন প্রিমিয়াম এস8 মিনির যে পিছনের ক্যামেরা হিসেবে, এবং সামনে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো বন্ধুরা, ক্যামেরার কোয়ালিটির কথা যদি বলতে চাই, ক্যামেরার কোয়ালিটির কথা বলতে গেলে এই যে ওয়ালটন প্রিমিয়াম এস8 মিনি এই ফোনটিতে কিন্তু 16 মেগাপিক্সেলের ক্যামেরা, মেন ক্যামেরা দেওয়া হয়েছে আপনার হচ্ছে পিছনে, এবং 4K ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা এই ফোনটিতে। 4K ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এ। এই বাজেট রেঞ্জে 4K ভিডিও রেকর্ডিং অনেক মানে হাইপ তৈরি করার মতোই তো কথা, তাই না? 4K ভিডিও রেকর্ডিং, তাও আবার এই বাজেটের মধ্যে। এবং আপনার শুধু পিছনে নয়, সামনের যে 13 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, এখানেও 4K ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এ। প্রশংসনীয় একটি বিষয়। আর এই যে ছোট ছোট বিষয়গুলোর কারণে কিন্তু ওয়ালটন প্রিমিয়াম এস8 মিনিটি বর্তমানে হাইপ তৈরি করে রেখেছে। এত কম দামি একটি ফোনেও আমরা যে এই যে ফিচারগুলো পেয়ে যাচ্ছি, এটা কিন্তু কম মানে কম কিছু নয়। এই যে কম দামি একটি ফোনে আমরা এত ভালো ভালো ফিচার পেয়ে যাচ্ছি, 14,000 টাকার মধ্যে আপনি যে ফিচারগুলো পেয়ে যাচ্ছেন, এই কারণেই কিন্তু এই ফোনটি বর্তমানে হাইপ তৈরি করে রেখেছে। তো বন্ধুরা, আমরা আশা করছি যে ওয়ালটন প্রিমিয়াম এস8 মিনির যে ক্যামেরা রয়েছে, এটা অনেক ভালো পারফরমেন্স দিবে। ভবিষ্যতে গিয়ে আমরা এটার অনেক ভালো পারফরমেন্স পাবো, এবং ইউজারের মধ্যেও কোনো কমপ্লেন করার মতো অপশন থাকবে না। তবে ইতিমধ্যে আমরা যেই এই ক্যামেরার যে ছবি কয়েকটা পেয়েছিলাম, দেখেছি, সেখানে একটুখানি খারাপ লেগেছে আমার কাছে ক্যামেরার যে ছবিগুলো সেগুলো। তবে আশা করছি ভবিষ্যতে এগুলো সলভ হয়ে যাবে এবং আমরা ভালো একটি ক্যামেরাওয়ালা ফোনই পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ফাইনালি আপনারা যে জন্য বসে আছেন এই ফোনটির পারফরমেন্সের সম্পর্কে জানার জন্য, ফাইনালি আলোচনা করছি এই ফোনটির পারফরমেন্স নিয়ে। তো বন্ধুরা, আমরা যদি এই ফোনটির পারফরমেন্সের কথা বলতে যাই, তাহলে এই ফোনটিতে চিপসেট হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665। এই যে হাইপ তৈরি করার মতো একটি কথা, ওয়ালটনের একটি ফোনে স্ন্যাপড্রাগন প্রসেসর, কেন হাইপ তৈরি করবে না বলুন? স্ন্যাপড্রাগনের মতো একটি প্রসেসর আমরা ওয়ালটনের ফোনে ইউজ হতে দেখছি, তাও আবার 665 এই প্রসেসরটি, অবশ্যই একটি হাইপ তৈরি করার মতো কথা। আসলে ভালো একটি পারফরমেন্স হতে দিতে পারবে ভবিষ্যতেও এই যে স্ন্যাপড্রাগন 665 রয়েছে এই প্রসেসরটি। তো বন্ধুরা, আমরা আলোচনা করছি আরও সামনের দিকে। আপনারা এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11, র্যাম পেয়ে যাবেন 4 এবং 6 জিবি, জিপিএম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 610, রোম হিসেবে পেয়ে যাবেন 64 জিবি। তো বন্ধুরা, ওভারঅল যে পারফরমেন্স রয়েছে, এই পারফরমেন্সের কথা বলতে গেলে ওয়ালটন কিন্তু আমাদের মাঝে খুব খারাপ একটি বিষয় নিয়ে আসছে না। স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়েছে, খুব খারাপ কেন? খারাপই নয় এটা। আপনি দেখেন আমাদের দেশীয় ফোনে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ হচ্ছে, অনেক ভালো একটি বিষয়। তার মধ্যে আবার এই যে প্রাইস 14,000 টাকার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি স্ন্যাপড্রাগনের প্রসেসর। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কেন এই ফোনটি হাইপ তৈরি করে রেখেছে। আশা করছি এই যে বিষয়গুলো, ছোট ছোট বিষয়ের কারণে ওয়ালটন কিন্তু ভবিষ্যতেও, ফিউচারেও কিন্তু হাইপ তৈরি করে রাখতে পারে, মার্কেট কাঁপাতেই পারে। দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আমরা যদি এই ফোনটির ওভারঅল পারফরমেন্সের কথা বলতে যাই, তাহলে দেখা যাচ্ছে এই ফোনটি এই যে বাজেট রেঞ্জের মধ্যে পারফরমেন্স কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স দিচ্ছে না, খুব একটা বলতে খারাপ পারফরমেন্স দিচ্ছে না। আমরা ভালো একটি পারফরমেন্স পেয়ে যাব যে ওয়ালটন প্রিমিয়াম এস8 মিনি এই ফোনটি থেকে। বন্ধুরা, আমরা যদি এর গেমিংয়ের কথা বলতে যাই, গেমিং পারফরমেন্সের কথা বলতে যাই, তাহলে হয়তো খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারবে না। এই যে 14,000, 15,000, 12,000 এই ফোনগুলো রয়েছে, এই ফোনগুলোতে কেন যে কোম্পানি বলে যে গেমিং একটি ফোন, এটা বুঝি না। আসলে এই ফোনগুলো কিন্তু গেমিংয়ের জন্য হয় না। তারপরেও আমরা যে খুব একটা বেশি দামের ফোন কিনবো গেমিংয়ের জন্য, এটা কিন্তু আমাদের যেই গ্রামের দিকে বলেন আর শহরের দিকে বলেন, আমাদের মিড রেঞ্জের যে ফ্যামিলিগুলো, আমরা কিন্তু কিনতে পারি না।
দেখা যাচ্ছে আমরা 12,000 টাকা থেকে শুরু করে 16,000 এগুলোর মধ্যেই কিন্তু ফোন কিনে সেটাতেই কিন্তু গেমিং করি। তো টুকটাক গেমিং এর ক্ষেত্রে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ আমিও একসময় অনেক ছোট ফোনেও গেমিং করেছি। তো এই যে আপনার টুকটাক গেমিং এর কথা বলতে গেলে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যদি হার্ড গেমিং করেন, ধরেন যে গেমিং আপনার ক্যারিয়ার, গেমিং এর ভিডিও করেন কিংবা সারাক্ষণ শুধু গেম নিয়ে পড়ে থাকেন, সেক্ষেত্রে হয়তো এই ফোনটির যে পারফরমেন্স এটি কিন্তু গেমিং এর জন্য খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারবে না সেই ক্ষেত্রে। কিন্তু আপনি যদি টুকটাক গেমিং করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এবং গেমিং এর ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। তবে একদমই গেমিং এর জন্য এই ফোনটিকে রিকমেন্ড করা যায় না, কারণ গেমিং হয়তো ভালো পারফরমেন্স দেওয়া যাবে না। তারপরে আমরা যেহেতু ফিউচার নিয়ে কথা বলছি, ভবিষ্যতে কি হবে দেখা যাক, ভবিষ্যতে কি হয়, দর্শক কি বলে এবং যে ইউজারগুলো রয়েছে সেগুলো তারা কি বলে, যাবতীয় বিষয় জেনেই তো আমাদের যেই মতামতটা সেটা দিতে হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যদি ডেইলি ইউজিং এর কথা বলি, আমরা যে সচরাচর দিনে যে কাজগুলো করে থাকি, এই কাজগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো পারফরমেন্স পেয়ে যাব আশা করছি। ক্যামেরা ভালো রয়েছে, 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, ব্যাটারি ভালো রয়েছে, আপনি যাবতীয় পারফরমেন্স ভালো পাচ্ছেন, তাহলে কেন এই ফোনটি ভালো একটি পারফরমেন্স দিতে পারবে না বলেন? ভালো একটি পারফরমেন্স দিতে পারবে, এই কারণে হাইপ সৃষ্টি করে রেখেছে, ডেইলি কাজগুলোতে খুব ভালো পারফরমেন্স দিতে পারবে। ওয়ালটন প্রিমিয়াম S8 মিনি এই ফোনটি ভালো পারফরমেন্স দিতে পারবে, ভবিষ্যতেও আশা করছি। সুতরাং ওভারঅল বিষয় মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এখন বর্তমানে ভবিষ্যতের কথা বলি, তাহলে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে ভালো একটি পারফরমেন্স দিতে পারবে, কারণ এই ফোনটিতে দেওয়া হচ্ছে 5000 mAh এর ব্যাটারি, প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 665, যা অনেক ভালো একটি প্রসেসর। ওয়ালটনের ফোনে স্ন্যাপড্রাগনের প্রসেসর ভালো একটি প্রসেসর। তো এই যে ওভারঅল বিষয় আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরার কোয়ালিটির কথা বলতে গেলে 16 মেগাপিক্সেলের মেন শুটার দেওয়া হয়েছে, 4K ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps এ, সামনের ক্যামেরায় 4K ভিডিও রেকর্ড করতে পারবেন 30 fps এ, যেটা কিন্তু খুব ভালো একটি বিষয়। আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভালো বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ফোনটির হাইপ দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, আরও যেগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোতে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওর মেন যে টপিক সেটা হচ্ছে ফিউচারের কথা বলতে গেলে, ফিউচারেও আশা করছি এই ফোনটি ভালো একটি হাইপ তৈরি করতে পারবে এবং দর্শকদের মাঝে একটি ভালো একটি স্থান তৈরি করে নিতে পারবে। দর্শকরা এই ফোনটি নিয়ে খুব একটা কমপ্লেন করতে পারবে বলে আশা করছি না। দেখা যাক কি হয়, ভবিষ্যতেও আমরা হয়তো এই ফোনটি থেকে ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবো এবং দর্শকরাও কমপ্লেন করতে পারবে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের এই চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।